বাপরে বাপ, এত ঠান্ডা এর আগে কখনো দেখিনি। আর বাঁচবো না বোধ হয়। 75 বছর কাটিয়ে বেঁচে আছি, যেদিন হোক পটল তুলবো। আরে সুধা, ঘরে মুড়ি টুড়ি কি নেই? একটু চা করে দাও না। এই ঠান্ডায় হাত পা বসে গেছে, আগুনের কাছ থেকে উঠে যেতে ইচ্ছেই করছে না। দুজনের জন্য 2 কাপ চা করো। বসে বসে বেশ খাওয়া যাবে, গাটা গরম হবে। আফরিন বেটি, কোথায় যাবে সাত সকালে? তোমাদের কাছেই এলাম। তোমরা দুজনে আমাদের গ্রামের সব থেকে পুরনো লোক। বাড়িতে চা খাচ্ছিলাম, ভাবলাম এই ঠান্ডায় আমাদের বুড়ো বুড়ি কি করছে দেখে আসি। তোমাদের জন্য চা বিস্কুট নিয়ে এসেছি। দাঁড়াও, তোমাদের ঘর থেকে গ্লাস নিয়ে আসি। আর দেখলে সুধা, আফরিন আমাদের কথা কত ভাবে। নিজের মেয়ে ও বুড়ো বাবা মায়ের কথা ভাবে না। আরে বুড়ো, তোমার মেয়ে জামাই কত কাজে ব্যস্ত থাকে, তারা কি আর যখন তখন আসতে পারবে? নাও, চা খাও তুমি। খুব সুন্দর করেছিস চাটা। কোনো একজনের হাতে তোমাদের জন্য ডাল ভাত দিয়ে যাব। এই মেয়েটি আছে বলেই আমরা বুড়ো বুড়ি এখনো টিকে আছি। আমার মা যখন হাসপাতালে মৃত্যুশয্যায় ছিল, এই বুড়োটা তখন আমার মাকে রক্ত দিয়ে বাঁচিয়েছিল। এই উপকার যে কোনোদিনই ভুলবার নয়। তাই এই অবস্থায় তোমাদের পাশে না থাকলে আমার যে অনেক পাপ হবে গো বুড়ো। হ্যাঁ রে মনি, তোর মা এখন কেমন আছে? মা খুব ভালো আছে। ওই হাঁটুর ব্যথায় একটু কষ্ট পায়, এই ঠান্ডায় ব্যথাটা একটু বাড়ে। ঠাম্মা, তুমি একবার যেও তো, মা তোমাকে ডেকেছে। আমি আসি এখন, অনেক কাজ আছে। দাদু, তুমি একটু তাড়াতাড়ি হাঁটো, আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে তো। আরে বুড়ি, ঠান্ডায় হাঁটতে একটু কষ্ট হয় তো। আমি মোটেও বুড়ি নই, তুমি বরং বুড়ো। আজকে অঙ্ক পরীক্ষায় সব ঠিক করে অঙ্ক করবি, একটাও ছেড়ে আসবি না কেমন? এই ঠান্ডায় হাত বসে গেছে, সব অঙ্ক করবো কি করে? তোর বয়সে এই ঠান্ডায় পুকুরে সাঁতার কেটে স্নান করেছি, বুঝলি? ওই যে একটা পুকুর, যাও সাঁতার কেটে এসো। ধুর, এখন কি আর পারবো রে। ছোটবেলায় পারতে, আর এখন পারবে না? বয়স হয়ে গেলে শরীরের ক্ষমতা অনেক কমে যায়, অনেক কমে যায়। আচ্ছা দাদু, ওইদিকে গ্রামটার নাম কি গো? ওই গ্রামটার নাম পটাশপুর। আমাকে একদিন ওই গ্রামে ঘুরতে নিয়ে যাবে? আচ্ছা, নিয়ে যাব, তোর পরীক্ষার পর, কেমন? প্রমিস? হ্যাঁ হ্যাঁ, কথা দিলাম। নে, তোর স্কুল এসে গেছে এখন। ছুটির পর আমাকে কে নিতে আসবে? আমি আসবো। টাটা। এই শিপ্রা, কি দেখছিস এপাশ ওপাশ? আমি তোকে গেটের কাছে খুঁজছি আর তুই এখানে? চল বাড়ি চল। টিনাদি, আমার দাদু আসেনি? না, তোর মা বলল আমি যেন বাজার থেকে বাড়ি ফেরার পর তোকে বাড়ি নিয়ে যাই। টিনাদি, পটাশপুর গ্রামে যাবে? কেন রে? তুমি কখনো গেছো ওই গ্রামে? হ্যাঁ, 2-1 বার গিয়েছিলাম। চলো, আমাকে নিয়ে যাবে? আমার পরীক্ষা তো শেষ, শুধু পিটি এক্সাম আছে। পরে একদিন যাব, এখন বাড়ি চল। তুমি নিয়ে যাবে? ইয়েস অর নো? আরে এখন পটাশপুর গেলে বাড়ি ফিরতে যে দেরি হবে, কাকিমা অনেক বকাবকি করবে। মাকে ফোন করে বলো আমরা একটু ঘুরতে যাচ্ছি, ফিরতে দেরি হবে। আচ্ছা, আমার কি কলেজ নেই? উহ, একদিন কলেজ না গেলে কি হবে? বয়ফ্রেন্ড রাগ করবে বুঝি? একটা ঠাস করে দেব তোমাকে। আমার কোনো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড নেই, বুঝলি? বয়ফ্রেন্ড মানে
না বন্ধু? খুব ফাজিল হয়েছিস। প্লিজ প্লিজ টিনাদি, চলো না গো যাই, গ্রামটা একটু ঘুরে আসি। কাকিমা, টিনা বলছি। আমি শিপ্রা একটা জায়গায় ঘুরতে এসেছি, যেতে একটু দেরি হবে। কাকিমা, তুমি আমার মাকে একটু বলে দিও, না হলে চিন্তা করবে আর বলবে আমি আজ কলেজ যাব না। আচ্ছা ঠিক আছে, শিপ্রাকে জল খাইয়ে দিস টিনা।